ভারতীয় ভিসা স্লট পেতে টাকা লাগবে কেন? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। ভিসা আমরা দিছি, আমরা ওনার যে সিরিয়াসনেস দেখি ওনার ব্যবস্থা নিয়েছি। আর অফিসে অফিস থেকে বাইরে যাওয়ার পরে এজেন্ট ওনার থেকে টাকা নিয়ে নিয়েছে। তো একটা তো যে মানুষ আছে ওনাকে জাগরুক হতে হবে। আপনার ওনাকে একটু জাগরুক করেন কি কারোর টাকা পয়সা দিয়ে নেই, আর এজেন্টের ব্যবস্থা নিতে হবে। আপনি জার্নালিস্ট, আর পুলিশ কমিশনারকে আমি রিকোয়েস্ট করেছি, পুলিশ কমিশনার অনেক সহযোগ করবে, উনি সহযোগ করতে চায়। হাই কমিশন তো এখন প্রচুর ভিসা দিচ্ছে, তার মানে গড়ে গিয়ে 2022 দিচ্ছে, নির্দিষ্ট করে বলা নাই, কিন্তু এটা হচ্ছে। ঢাকাতেই আপনার 2000 গড়ে গিয়ে পাবেনি, জমা হচ্ছে। তার মানে এত পরিমাণ আবেদন জমা হচ্ছে, শুধু টুরিস্ট বাদ বাকি সব ভিসাই কিন্তু মোটামুটি জমা হচ্ছে, বাকি সব ধরনের ভিসাই জমা হচ্ছে। এখন এই সব ধরনের ভিসা জমা দিতে গিয়ে নানান সমস্যা তৈরি হচ্ছে। যে শুরুতে একটু দিলাম, এই রাজশাহী ডেপুটি হাই কমিশনার যে একটা সহকারী হাই কমিশনার না ডেপুটি হাই কমিশনার যাই হোক হবে, উনার যে একটা কথা দিলাম, বুঝেন বিষয়টা। এখন যে ঘটনাটা আমি এখানে বর্ণনা করব, এর তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি যে ভারতীয় হাই কমিশন কেন এটা তদারকি করছে না, বা তদারকি করলে তারা কেন ফেলিওর হচ্ছে, বা হাই কমিশনের কেউ কেউ এটার সাথে সরাসরি যুক্ত আছে কিনা। তা না হলে এরকম স্লট বাণিজ্য হবে সারা দেশে, তাদের মাথায় যাবে না, তারা জানবে না। এখানে আমার ধারণা হাজার হাজার কোটি টাকার খেলা হচ্ছে। আমরা যারা এই ভারতীয় ভিসা প্রত্যাশী বা বিশেষ করে মেডিকেল রোগী যারা আছে, মেডিকেল পেশেন্ট, এখানকার আমি ঘটনা দেখাবো, ধীরে ধীরে দেখাবো কি প্রবলেম গুলো হয়েছে। এখানে এক লোক তার ওয়াইফকে নিয়ে যাওয়ার কথা অ্যাটেন্ডেন্ট হিসেবে, উনি নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ একটাই, কারণটা হচ্ছে উনি যে টাকা দিয়ে স্লট নিবে সেই পরিমাণ টাকা যদি এখানে খরচ করে ওনার ওয়াইফকে নিয়ে ওখানে ভারতীয়কে ট্রিটমেন্ট করে ফিরে আসতে পারবে না। সহজ হিসাব। উনি কিন্তু এটা বলেছে যে এই লোকগুলো যদি এই হ্যারাসমেন্টের শিকার হয় তাহলে তো মুশকিল। আমি দেখবো উনি কি বলেছেন। অনেক আমি কয়েকটায় যোগাযোগ করছি, মানে এরাই কম চাইছে স্যার। ও 15,000 20,000 এরকম টাকা চাই স্যার। হ্যাঁ, আমি তো আমার ইচ্ছা ছিল আমার ওয়াইফকে আমি নিয়ে যাব, কিন্তু এতগুলো টাকার জন্যই মানে আমি একাই। উনি যেটা বললো, এই ছেলেটি, যে ছেলেটা স্ক্রিনে দেখা যাচ্ছে, এই ছেলেটি সবচেয়ে কম চেয়েছে। সবচেয়ে কম চেয়েছে বলতে ভিসার স্লট নিতে কম চেয়েছে। এখন শুরুতে তো বললাম যে স্লট নিতে টাকা লাগবে কেন। এখন যেহেতু টাকা লাগছেই, আমরা দুর্ভাগা জাতি, আমাদের সরকারও এটা নিয়ে কথা বলে না, ভারত সরকারও বা ভারতের হাই কমিশনও এটা নিয়ে কিছু করে না। ভারতের হাই কমিশনের সমালোচনা করা যাবে না, তারা যেটা বলছে সেটা আমাদের মেনে নিতে হবে। যদি সমালোচনা করেন আমার ভিসা হবে, যেই করে হবে না। প্রবলেমটা হচ্ছে ওই জায়গায়, কিন্তু কিছু করে না, ভিসা হলে হবে না হলে না হবে, যেটা লিগেল সেটা বলবো। এখন কার প্রবলেম? আমি তো সাধারণ জনগণের কাজ করি। ভারতীয় হাই কমিশন বাংলাদেশের সাধারণ জনগণের সুবিধার্থে বিভিন্ন জায়গায় ভিসা সেন্টার তৈরি করেছে, কিন্তু এই সহজ জিনিসগুলো তারা জটিল কেন করে রাখছে? তা নিশ্চয়ই তাদের উপর তো দুষ্টা চাপে, আলটিমেট তো তাদেরই উপর দুশ্চাপছে। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলো তারা এই হ্যান্ডেল করছে, কিন্তু এই স্লট বাণিজ্যটা কেন পারছে না? আমি কিন্তু তাদেরকে সরাসরি দোষ দিচ্ছি না। কোথায় প্রবলেমটা? কোথায় প্রবলেম? নিশ্চয় আছে ভারতীয় হাই কমিশনের কারো কারো এটা আছে, হয়তোবা কেন্দ্র জানে না, ভারতে জানে না, এখানে এটা হচ্ছে। কারণ সব তো যারা জানাবে তারা হয়তোবা জানায় না, তাদের সুবিধা থাকতে পারে। কিছু না কিছু তো হচ্ছেই, না হলে তো এরকম প্রবলেম হওয়ার কথা না। কম টাকায় পাবে বলে সে তার কাছে গিয়েছে, গিয়ে কিন্তু ওই হ্যারাসমেন্টের শিকার হয়েছে। এরকম অনেক প্রতারণার শিকার হচ্ছে, এরকম অনেক। আমি কয়েকটা পয়েন্ট লিখে রাখছিলাম। ইদানিং প্রতারণার শিকার হচ্ছে খুব বেশি পরিমাণ মানুষ। ইদানিং আপনি বিভিন্ন জায়গায় খোঁজ নিবেন, দেখবেন যে যদি বলে যে আমার স্লট দরকার অল্প টাকার মধ্যে, দেখবেন যে ইনবক্স করেন, ইনবক্স করেন, ইনবক্স করেন। এই প্রতারক গুলো অল টাইম রেডি থাকে। আবার কিছু কিছু লোকজন আছে, আমি ট্রাই করে এই ভারতীয় এম্বাসির স্লট নিতে পারি না, অনেক চেষ্টা করেছি, পারি না। আমি যাকে দিয়ে নিয়েছিলাম তাকে দিয়ে আমি নেওয়াচ্ছি, বাধ্য হয়ে নিতে হচ্ছে। অনেকের সঙ্গে কমিউনিকেশন আছে, কেউ বলেছে 4,000 নিয়ে দেবে, কেউ বলেছে 3,000 নিয়ে দেবে, কিন্তু এদেরকে আর খুঁজে পাইনি। যখন আমি বলি যে ভাই আপনি স্লট নেন, যদি না হয় তাহলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে এটা অ্যাকশনে যাব। আমি লিগেল ভাবে আপনার কাছ থেকে টাকা দিব, কারণ যে লোকগুলো দিবে আমাকে ট্রাস্ট করে দিবে। আমি নিশ্চয়ই আমার পকেট থেকে টাকা নষ্ট করবো না যদি আপনি না দেন। ওই লোককে তো আমাকে টাকা দিতে ফেরত দিতে হবে যদি আপনি কাজ দিতে না পারেন। আমি কিন্তু আপনার বিরুদ্ধে লিগেল অ্যাকশনে যাবো পরে, কিচ্ছু করার নাই। এরপর থেকে তাদেরকে পাই না, আউট। যে ছেলেটা আমার এটা করে দিচ্ছে তার ওখানে কখনোই মিস হয়নি, সে সবসময় নিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ হচ্ছে। সেও কার মাধ্যমে জানি কাজটা নেই আমি জানি না, কার মাধ্যমে নিচ্ছে। কেউ না কেউ তো নিচ্ছে,
কিন্তু আমি পাচ্ছি না কেন? এই কম টাকার স্লটের কথা বলে অনেকেই এই দুর্নীতি করার সুযোগটা পাচ্ছে। অসহায় মানুষগুলো ট্রিটমেন্ট করতে যাবে না এই স্লট নিবে, এই লোকটার কিন্তু কথা দিয়ে সেটাই প্রমাণিত হয়েছে। আমাদের এই রাষ্ট্রের ডেপুটি হাই কমিশনার তিনিও কিন্তু এটা নিয়ে কথা বলেছে। কিন্তু তিনি যেহেতু এটা নিয়ে কথা বলেছে, অবগত আছে, এই লোকটা যে কোনোভাবে তাদের ওখানে পৌঁছতে পেরেছে বা যেভাবে ক্লিয়ার করেনি। দেশ টিভির একটা সংবাদ শুধু এই কয়েকটা ভয়েস দিয়ে ছেড়ে দিয়েছে। তার মানে আমাদের যে বাংলাদেশ দেশ টিভি আছে ওনারাও কর্তৃপক্ষ এটা গুরুত্ব দেয়নি। সাধারণ লোকদের জন্য কারোর মাথা ব্যথা নাই, না আছে ভারত সরকারের, না আছে বাংলাদেশ সরকারের। এই যে টেলিভিশন মিডিয়াগুলো তারাও গুরুত্ব দিচ্ছে না। তারা কি চায়না চলে যাবে? যে ব্যক্তি ভিসা করতে স্লট নেওয়ার জন্য তার ওয়াইফকে সাথে নিতে পারছে না, তার মানে নিশ্চয়ই আর্থিক সংকট যাচ্ছে। হয়তো বা এই মুহূর্তে আর্থিক সংকট যাচ্ছে, সামনে হয়তো বা টাকা হবে, কিন্তু ওই সামনে টাকা হওয়ার আগ পর্যন্ত তার তো ট্রিটমেন্ট নষ্ট, মানে করতে সময় নষ্ট হচ্ছে। ট্রিটমেন্ট সময় মতো করতে না পারলে তো তার প্রবলেম হতে পারে। এটা কিন্তু বিষয়টা এরকম। এখন আমরা যদি এই আচ্ছা, পরে এই যে এই ছেলেটার দেখলাম যে পুলিশ গেল, সাথে গেল, কিভাবে গেল, গিয়ে তাকে ধরে এনেছে। এই ছেলেটা সে যেটা বলছে যে সে যাকে দিয়ে কাজ দেয়, সে ঢাকায় করে অথবা রাজশাহীতে করে, যে কোনো বিভিন্ন জায়গায় করে, মোবাইলের মাধ্যমে তারা নেয়। কিন্তু এই ছেলে যেহেতু কম টাকা অফার দিয়েছে, নিশ্চয়ই ছেলের কোনো ঝামেলা আছে। ভেবেছে যে এই লোক খুব বেশি কিছু করতে পারবে না, টাকা নিয়ে দিতে পারলাম, দিলাম, ট্রাই করলাম নিজে, না হলে নাই। পরে ফোন ব্লক প্রতিনিয়ত হচ্ছে। হয়তো বা এরকম কিছু হতে পারে, নয়তো এই ছেলে বুদাই টাকা খেয়েছে, সবকিছু ওপেন। কারণ যারা চালাক তারা টাকা নিয়ে ফোন ব্লক করে দেয়। এই ছেলে বুদাই দেখেই তারা এই ঝামেলাটা মানে পড়েছে, মানে সত্যটা প্রকাশ পেয়েছে, হয়তো বা বুদাই, কারণ না হলে এরকম হওয়ার কথা না। যাই হোক, সবকিছু মিলিয়ে আমি শুধু এটুক বলতে চাচ্ছি যে আমরা যারা ভারতীয় ভিসা নিয়ে কাজ করি, আমাদের যদি সবাই একটু সচেতন হয়, দেখবে যে অনেকেই ব্লগ বানাচ্ছে আর ভিডিও দিচ্ছে, আপনি স্লট নেন, আমি স্লট দিচ্ছি। এই লোকগুলা স্লট কিভাবে পাচ্ছে? আমি কিন্তু কোথাও বলি না যে আমি স্লট দিচ্ছি। আমার এখানে যদি কেউ এসে বলছে যে ভাই দেখেন আমি লাগবে, তাহলে আমি কেবল তাদেরকে ওই নাম্বার দিয়ে দিচ্ছি, অথবা আমি, অনেকে বলে ভাই আপনার দায়িত্ব দেন, কারণ আমাকে ট্রাস্ট করে। আমাকে টাকা দিলে আমি যদি টাকা মেরে দেই, তাহলে কিন্তু তারা বিভিন্ন জায়গায় কমেন্টস করবে বা কিছু করবে। দেখেন এরকম কোনো কমেন্টস পেয়েছেন কিনা। যদি একটা দুটো কমেন্টস পান, দেখবেন যে ইনটেনশনালি, আমি যখন বলি যে আপনার প্রমাণ না দিতে পারলে কিন্তু আমার আপনার নামে মামলা দিব, তখন বন্ধ, আর কোনো কথা বলে না। ইনটেনশনালি অন্য কোনো প্রতিষ্ঠানের কেউ হবে হয়তো এগুলো মাঝে মাঝে কমেন্টস করে, কিন্তু মাস পিপুল কখনো আমার কমেন্টস করতে পেরেছে কিনা যে এরকম দুর্নীতি হয়েছে। কাজে এই মানুষগুলো আমাকে ট্রাস্ট করে বলতে ভাই আপনি একটু অ্যারেঞ্জ করে দেন, আপনার দায়িত্ব নিয়ে, তাহলে ভাই ভয় থাকে না। এরকম অনেক, মাঝখানে একজন আর্মি সেনাবাহিনীর কর্মকর্তা, উনি বাইরে থাকেন, বাইরে থাকে, ওনার ওয়াইফকে নিয়ে ট্রিটমেন্ট করতে যাবে, ওনার শ্বশুর যাবে, ওনার শাশুড়ি যাবে, ওনার ওয়াইফ যাবে ট্রিটমেন্ট করতে চেন্নাইতে, প্রপার ট্রিটমেন্ট। কিন্তু ওনাকে বলছি ভাই আপনি এই জিনিসগুলো দেন, আপনার যে এই এনওসি লাগবে লাগে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ভারতীয় হাইকমিশন যখন দেখবে আপনার রোগ এটা, আপনি বাহিরে আছেন, উনি মিশনে আছে, তাহলে ইনশাল্লাহ মিস হবে না। আল্লাহর রহমতে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওনার ভিসাটা হয়েছে, সম্ভবত দ্রুতই যাবে, ঈদের পর পরই যাওয়ার কথা। এরকম কিন্তু অনেকেই আছে, আমাকে ট্রাস্ট করে দিয়েছে, আমি যা বলেছি সে দিয়েছে, হয়ে গেছে। কিন্তু এই টাকাটা কেন দিতে হবে? আগে তো আমি করেছি, 1400-1500 টাকা নিয়েছি। অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট আনতে হয়, ওদেরকে নক দিতে, কথা বলতে, অ্যাপয়েন্টমেন্টের জন্য আমি অতিরিক্ত 800 নিতাম ওই সময়ে। এখন নিচ্ছি 1500 টাকা, কারণ হচ্ছে প্রতিনিয়ত তাদেরকে নক দিতে হয়, খোঁচাতে হয়, কথা বলে বলে আইওএস সফটওয়্যার যেটা আনতে হয়। আমার লোক, 2জন লোক এখানে অল টাইম থাকে, তাছাড়া হয় না। আর কলকাতা একজন আছে, তাকে দিয়ে ফোর্স করে নিয়ে আসা হয়, নাহলে এখন ঝামেলা হচ্ছে। 10 দিন, 12 দিন, 15 দিন, 20 দিনে চলে যাচ্ছে। আমি চেষ্টা করি 4-5 দিনে বা 1 সপ্তাহের মধ্যে এনে দিতে। এটার জন্য আমার একটা সার্ভিস চার্জ নেওয়া হচ্ছে, আর কিচ্ছু না। কিন্তু স্লটের জন্য তো আমার কোনো টাকা পাচ্ছি না। স্লটের জন্য এই ধরেন দিনে 20 থেকে 25 জন আসে, তাদের যদি আবেদন করে দেই, আবেদনে আমি 500 থেকে 600 টাকা নিচ্ছি। আর এই আইএস সফটওয়্যারে যেটা আপডেট আনতে হয়, সেটা অ্যাপয়েন্টমেন্ট, সেটা 1500, অর্থাৎ 2000 টাকায় কিন্তু এখন হয়ে যেত। তাহলে এই মানুষদের কাছ থেকে 7000-8000 টাকা আমার কেন বলতে হয়? লোকজন চলে যাচ্ছে। যদি এই স্লটের প্যারা না থাকতো, প্রতিদিন আমার ধরেন যে 15 থেকে 20 টাকা কাজ করতে পারতাম, তাহলে আমার কি ইনকাম হতো না? সেই ইনকামটা তো বন্ধ আমার। এই স্লটের যে একটা প্যারা, এই কারণে কিন্তু আমার ইনকামটা বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা বুঝুন। তাহলে আমার করণীয় কি এখন? আমি কি করতে পারি এখন? আমার তো স্লট টাকা দিয়ে নিতে হয় বলে আমার কাজ বন্ধ। তার মানে আমি চাচ্ছি স্লটটা
এই স্লট বাণিজ্য বন্ধ হোক। হাই কমিশন কেন জোর দিচ্ছে না সেটা জানি না। আমি এরপরে ভিসা নিতে গেলে আমাকে আরো প্যারা দেয় কিনা সেটা দিতেই পারে, কারণ তাদেরকে নিয়ে কোনো কথা বলা যাবে না, তাদেরকে নিয়ে কোনো টু শব্দ করা যাবে না। ভারত সরকার কিন্তু তারা ভিসার জন্য দিচ্ছে বিধায় তাদেরকে এখানে রেখেছে। তারা এখানে যদি করাপশনের সাথে যুক্ত হয়, কার কি বলার আছে? হয়তোবা এখন যারা আছে এই সময় আমার ভিসা না হতে পারে, পরবর্তীতে আরো ভালো লোক আসবে নিশ্চয়ই, তারা হয়তোবা আসার পর আমার প্রবলেম হবে না, এটা হতেই পারে। আমি এটা মেনেই নিয়েছি। আমি যেহেতু জনগণের জন্য কাজ করি, হোক প্রবলেম, আমার অসুবিধা নাই।